আমি একটা কথাই বলতে, আমার মেয়েকে যে বিচার চাই এবং বিচার করা হোক, আর যাতে নিরীহ মানুষ হয়রানি না হয় তাদেরকে। আপনারা দেখেছেন ময়নার বাবা সেই মানববন্ধনে হাজির হয়ে গেছেন এবং ময়নার বাবা এক কথায় বলছেন এই হুজুর গ্রুপের সঙ্গে এবং ইমাম এর মুক্তির জন্য। কিন্তু ময়নার বাবার প্রশ্ন একটাই, কেন আমার মেয়ের এখনও সঠিক বিচার হচ্ছে না, সঠিক আসামিকে কেন ধরা হচ্ছে না? এদিকে তারই প্রতিবেশী একজন বলছে যে আমার এই যে ঘটনাটি ঘটেছিল সেটি ময়নার মায়ের সঙ্গে কতটুকু সত্যতা, এই জিনিসটা তুলে ধরেছেন সেই ব্যক্তি। চলুন আমরা শুনে আসি আসলে কতটুকু লিগ্যাল। আসসালামু আলাইকুম। আমি একটা কথাই বলতে, আমার মেয়েকে যে বিচার চাই এবং বিচার করা হোক, আর যাতে নিরীহ মানুষ হয়রানি না হয় তাদেরকে একটু সচেতন থাকা। মুফতি সালমান কাসিমি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শাহবাজপুরের যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নাকে নৃশংসভাবে সে শুধু ময়না করে নাই, সে পুরা জাতিকে হত্যা। আমরা বলতে চাই এই ময়নাকে করেছে, অতি দ্রুত তাকে নিশ্চিত করে শাস্তির সর্বোচ্চ ব্যবস্থা করতে হবে, না হলে পুরা বাংলাদেশের মানুষ প্রত্যেকটি ঘর থেকে আমাদের শাহবাজপুরবাসী এই মুক্ত করতে হবে। ময়নার হককে নিশ্চিত করে আমাদের শাহবাজপুরবাসীকে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীকে যেন প্রশাসন মুক্ত করে, আমরা এই জোর দাবি জানাই। সম্মানী সাথী ও বন্ধুগণ, এর পাশাপাশি আরেকটা বিষয় আমরা স্পষ্ট করতে চাই। ইমাম মুয়াজ্জিন যারা মসজিদে ছিলেন, এই ময়নার অধ্যায় রচনা করেছে, দ্বিতীয় অধ্যায় রচনা করেছে ময়না করে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মসজিদে রেখে, ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, কেউ মামলা করে নাই, বাদীরাও মামলা করে নাই, প্রশাসনও তার বিরুদ্ধে কোনো ক্লু বা কোনো তার বিরুদ্ধে কোনো তারা কিছু বের করতে পারে নাই। তাহলে আজকে 22 দিন হয়ে গেল, আমাদের ইমাম মুয়াজ্জিন কেন এখনো জেলে? আমরা প্রশাসনকে প্রশ্ন করতে চাই, ডিজিটাল এই জমানায় একটা বের করতে যদি আপনাদের 22 দিন সময় লাগে, আপনারা প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন। দরকার নাই এমন প্রশাসন। প্রশাসন যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, আপনারা দায়িত্ব ছেড়ে দেন, আর না হলে আগামী 72 ঘন্টার ভিতরে ময়নাকারীকে নিশ্চিত করে কাঠগড়ায় দাঁড় করান, ঠিক কিনা বলেন? যদি আগামী 72 ঘন্টার ভিতরে অচিরেই ময়না নিশ্চিত না হয়, তাহলে এই শাহবাজপুরের প্রত্যেকটা রোড আমরা আমাদের শাহবাজপুরকে কত করবো ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন জেলা মানবাধিকার কর্মী জনাব আবু মুসা আনসারি। সম্মানিত উপস্থিতি, আজকে যে মানববন্ধন, সে দেশের বাড়িতে ছিল না, সে বিদেশে অবস্থান করছে, তার পরিবার নিরাপদ তাই ছিল না, তার মেয়ে নিরাপদে ছিল না, তার মেয়ের সারা পৃথিবীর মানবতা, এই মানবতাকে যা করেছে, যে বা যারা সাথে সম্পৃক্ত তাদেরকে উপযুক্তভাবে তদন্ত করে প্রকৃত তদন্ত অনুযায়ী প্রকৃত আসামিকে বের করে আইনের কাঠগড়ায় আনা হোক। আমাদের স্পষ্ট দাবি, এই ব্যাপারে কোনো রকমের নিরপরাধ নিরীহ মানুষকে হয়রানির শিকার করা যাবে না, এবং এই মামলাকে ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র যারা করবে তারা রেহাই পাবে না। এটা বাংলাদেশ, এই আগস্টের পূর্বের বাংলাদেশ আর নয়। এখন আগস্টের পরবর্তী বাংলাদেশে কোনো কিছু দামাচাপা দেওয়ার অপচেষ্টা এই জাতি মেনে নেবে না, সচেতন নাগরিকরা মেনে নেবে না। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে প্রকৃত অপরাধীদের বের করে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক, এই দাবি করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
দর্শক, আপনারা ইতিমধ্যে ময়নার বাবার সেই মানববন্ধন দেখেছেন এবং পার্শ্ববর্তী এলাকার একজন লোকের একটি সাক্ষাৎকার শুনেছেন। যে সাক্ষাৎকার শুনে আপনাদের মনে কতটা গুরুত্বপূর্ণ হয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমরা একই ভিডিও বারবার কেন তৈরি করি। কারণ আমরা বাংলার জমিনে যারা বসবাস করি তারা সত্যটাকে ভালোটাকে কখনোই ভালো চোখে নেয় না। যেমন এই ভিডিওটাও শতকরা